স্টুডেন্ট লাইফে যে জিনিসগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি আনন্দিত করে 5 বছর বা 10 বছর পরে সেই জিনিসগুলো চিন্তা করে তোমরা সবচেয়ে বেশি আফসোস করবে। উদাহরণ, এখন এই মুহূর্তে তোমাদের কাছে যে শিক্ষক সবচেয়ে প্রিয় মনে হয়, কম পেটায়, কম শাসন করে, তাকে খুব ভালো লাগে এবং মনেই হয় যে এই শিক্ষকই শ্রেষ্ঠ শিক্ষক। এবং যে শিক্ষক শাসন করে, মারে, তাকে মনে মনে তোমরা 2-1টা গালিও মারো, আমি জানি। কিন্তু 10 বছর পর, 7 বছর পর তোমরা আফসোস করবে সেই সময়ের জন্য যেটা তোমাদের কাছে আনন্দিত লাগতো। সুতরাং আমার পরামর্শ হচ্ছে, যে বিষয়গুলো তোমাদের কাছে এখন অ্যাট্রাকটিভ বা আনন্দিত মনে হয়, ভালো লাগে, সেই বিষয়গুলো ত্যাগ করতে হবে। তাহলে তোমরা লেখাপড়ায় সামনের দিকে এগিয়ে যেতে পারো। সেটি কি ছিল? মা আমাদেরকে গর্ভে ধারণ করে 9 মাস, কিন্তু বাবা আমাদেরকে সারা জীবন এই কাঁধে বহন করে। মা চিন্তা করে আজ আমার সন্তান কি দিয়ে খাবে, কিভাবে খাবে, আর বাবা চিন্তা করে আমার সন্তান সারা জীবন কিভাবে চলবে, সারা জীবন কিভাবে খাবে। দুপুরবেলা তোমার মা তোমাকে বলেন যে বাবা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর খেলতে গেলে হয় না, বা একটু কড়া ভাষাই বলে থাকেন, কিন্তু তোমরা কি শোনো? সে কথা শোনো না। তোমরা ঠিকই চকি দাও মাকে। মা কখন ঘুমাবে, মাকে চুরি করে খেলার মাঠে চলে যাবে। এর অর্থ হচ্ছে তোমাদের মন তোমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তো মন তোমাদেরকে নিয়ন্ত্রণ করলে তোমরা সেখানে গিয়ে পৌঁছাবে মন তোমাদেরকে যেখানে নিয়ে যেতে চায়। আর যদি তোমরা তোমাদের মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি তোমার সাফল্যের শীর্ষেও পৌঁছাতে পারো। জীবনে লেখাপড়া শিখে শুধু স্বপ্ন দেখো না, স্বপ্নটাকে জিদে পরিণত করো। কারণ জিদ পূরণ হলে মানুষ বেশি আনন্দিত হয় এবং জেদ পূরণ করতে মানুষ বেশি ভালোবাসে, তাই না? মনে রেখো, শিক্ষিত মানুষ কোথাও গিয়ে পথ হারিয়ে ফেললে কিছুক্ষণের জন্য সেখানে থেমে থাকবে, তারপরে সে নিজে নিজেই তার বিকল্প পথ আবিষ্কার করে নেবে। তুমি তোমার জীবনটাকে একটি কলমের মতো তৈরি করো, কালি শেষ হয়ে যায়, কিন্তু জীবনে এমন কিছু লিখে যাও যাতে তোমার আগামী প্রজন্ম সেটিকে পড়ে নতুন এক বাংলাদেশকে তৈরি করতে পারে।